অলরাইট, সো পিক্সেল 7 আমার ইউজ করা থার্ড পিক্সেল, যেটা আমি রিসেন্টলি আনবক্সিং করছিলাম, বাট ব্যস্ততার জন্য সেটা নিয়ে কোনো ভিডিও করা হয় নাই। সো এটা একটা ইমপ্রেশন ভিডিও বলা যায়। আমি লাস্ট 3-4 দিনে এই ব্যাপারে কী শিখলাম, বাট এটা আমার ফুল রিভিউ না, যেটা পরবর্তীতে করা হবে। না, এটা অ্যাকচুয়ালি পিক্সেল 6-এর চেয়ে যথেষ্ট বড় আপগ্রেড আমার হিসাবে। যদিও দেখলে এটা মনে হয় না। এর কারণ হচ্ছে এটা প্রায় বেশিরভাগ দিক দিয়ে পিক্সেল 6-এর চেয়ে বেটার। সো প্রথম কথা হচ্ছে এটা কম্প্যাক্ট, এটা পিক্সেল 6-এর চেয়ে সামান্য ছোট, এবং এটা যথেষ্ট প্রিমিয়াম লাগে পিক্সেল 6-এর তুলনায়। এর কারণ হচ্ছে এটার স্ক্রিন যথেষ্টই ব্রাইট, পিক্সেল 6-এর তুলনায় প্রায় 2 গুণ বেশি ব্রাইট। এরপর এটার স্ক্রিন কিছুটা শার্পও, যেহেতু এটা সাইজে ছোট, সো রেজলিউশন সেমই আছে, সো এটা কিছুটা শার্প। আর এটার ভাইব্রেশনও যথেষ্ট স্ট্রং পিক্সেল 6-এর তুলনায়। সো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে এটা যথেষ্টই প্রিমিয়াম একটা ফিল দেয় পিক্সেল 6-এর তুলনায়, এবং এটার তুলনায় পিক্সেল 6 ধরলে আমার কাছে কিছুটা চিপই লাগতেছে। সো পিক্সেল 7-এ অনেকগুলো নতুন ফিচার অ্যাড করেছে এবং ইমপ্রুভমেন্ট করা হয়েছে প্রচুর জিনিস। ইমপ্রুভমেন্টের সংখ্যাই বেশি, তবে নতুন যেসব জিনিস অ্যাড করেছে যেমন ফেস আনলক, যথেষ্টই ইমপ্রেসিভ। এটা অ্যাকচুয়ালি খুবই ভালো কাজ করে, বাট এটা অন্ধকারে কাজ করে না, তাছাড়া লো লাইটেও কাজ করে না। ভালো লাইটিং থাকা লাগে, বাট অলমোস্ট প্রায় সবসময় কাজ করে। আর ফিঙ্গারপ্রিন্টও তারা ইমপ্রুভ করছে, বাট আমি যতটা আশা করছিলাম ততটা ভালো হয় নাই। এটা নর্মালি ভালোই কাজ করে, প্রায় সবসময় কাজ করে, বাট আমি যেহেতু এটার উপর একটা স্ক্রিন প্রোটেক্টর দিয়ে দিছি, এখন এটার অ্যাকুরেসি এবং ইফেক্টিভনেস যথেষ্টই কমে গেছে। এবং এটা হচ্ছে লাস্ট পিক্সেলও সমস্যা ছিল, এবং লাস্ট পিক্সেল হচ্ছে খুব সম্ভবত প্রথম ফোন যেটা আমি স্ক্রিন প্রোটেক্টর ছাড়াই চালাইছি জাস্ট ফিঙ্গারপ্রিন্ট ইউজ করার জন্য। সো পিক্সেল 7-এও আমি খুব সম্ভবত স্ক্রিন প্রোটেক্টর সরাই দিতে পারি শেষ পর্যন্ত, কারণ স্ক্রিন প্রোটেক্টর লাগানোর আগে ফিঙ্গারপ্রিন্ট খুবই অসাধারণভাবে কাজ করছিল, বাট এই মুহূর্তে এটা মাঝে মধ্যে কাজ করে না এবং রিট্রাই করা লাগে। পিক্সেল 7 আমার পিক্সেল 6 নিয়ে সবচেয়ে বড় কমপ্লেনটা ফিক্স করছে, সেটা হচ্ছে ওভারহিটিং। সো এই ফোন যে কোনো কিছু করলে ওভারহিট হয়ে যেত। যে কোনো কিছু, আমি যদি ইনস্টাগ্রাম কিছুক্ষণ চালাইতাম এটা গরম হয়ে যেত, তারপরে আমি যদি এটা চার্জে লাগাইতাম সেক্ষেত্রেও চরম গরম হয়ে যেত, এটা ধরাই যেত না, এত গরম। সো পিক্সেল 7ও গরম হয় যখন আমি রোদের মধ্যে এটা ইউজ করি বা সানলাইটে ডিরেক্টলি ইউজ করি, কারণ এটার স্ক্রিন খুবই ব্রাইট হয়ে যায় এবং স্ক্রিন গরম হয়ে যায়। বাট নর্মালি আমি যখন বাসায় থাকি এবং সানলাইট যখন না থাকে, সেক্ষেত্রে এটা এখন পর্যন্ত একবারও গরম হয় নাই, এবং চার্জের সময়ও ওভার হিটিং হয় নাই। কিছুটা ওয়ার্ম হয়, বাট ধরা যায়, যেটা পিক্সেল 6-এর হিউজ সমস্যা ছিল। অলরাইট, সো জাস্ট ওভার হিটিং চিন্তা করলেই এই ফোন আমার জন্য অর্থির, কারণ আমি অলরেডি পিক্সেল 6 খুবই পছন্দ করতাম, বাট সমস্যা ছিল ওভার হিটিং নিয়ে, সেটা এটাতে ফিক্স করা হয়েছে। এরপর ক্যামেরার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে ছবি আগের চেয়ে হালকা একটু শার্প হয়েছে, এবং ভিডিওর ক্ষেত্রেও সেম। এটাতে তারা প্রথম এইচডিআর ভিডিও অ্যাড করছে, যেটা নিয়ে আমার এখন পর্যন্ত খুব বেশি ধরা হয় নাই, বাট আমি ইনশাল্লাহ রিভিউয়ের সময় অনেক বেশি স্যাম্পল আপনাদেরকে দেখাতে পারবো যে এক্স্যাক্টলি কতটুকু ইমপ্রুভ করা হয়েছে ভিডিও। আর দ্যাটস ইট, এটা হচ্ছে জাস্ট একটা ইমপ্রেশন ভিডিও আমার নতুন পিক্সেল ডিভাইস নিয়ে। বাট প্রতি বছর পিক্সেল আনবক্সিং করা বা নতুন পিক্সেল পড়া আমার পুরো বছরের মধ্যে সবচেয়ে হ্যাপি মোমেন্ট বলা যায়। সো আমি অ্যাকচুয়ালি খুবই হ্যাপি এখন পর্যন্ত এই ডিভাইস নিয়ে, এবং এটা খুব সম্ভবত আমার ইউজ করা সবচেয়ে অসাধারণ ফোন এখন পর্যন্ত। প্লাস আমি এটা ডিজাইনও খুব পছন্দ করতেছি, এটা কম্প্যাক্ট এবং যথেষ্ট প্রিমিয়াম লাগে। আর এই জিনিসটা তারা মেটালের মতো করছে, আগে যেটা পুরোপুরি প্লাস্টিক ছিল, ক্যামেরা বাম্পটা, যেটা দেখতে যথেষ্ট অসাধারণ লাগে। ইট ফিলস রিয়েলি প্রিমিয়াম। অলরাইট দেন, সো দেখা হবে এটার ফুল রিভিউতে। গুড বাই দেন।